ভাবতেছে আরে ফিলিস্তিনের মুসলমান মারা যাইতেছে, তাতে আমাদের কি আসে যায়। কাতারের রাষ্ট্রপ্রধান তারা ওইটাই ভেবেছিল ফিলিস্তিনের মুসলমান মারা যাইতেছে, তাতে আমাদের কি। দুবাইয়ের শাসক ভাবতেছে ফিলিস্তিনে মারা গেলে আমাদের কি, আমরা তো রাজকীয় হালতে চলতেছি। আরে না না না, ওই চিন্তা করার সুযোগ নাই। ফিলিস্তিনকে যেভাবে ধ্বংস করতেছে, কাতারকেও সেভাবে ধ্বংস করবে, দুবাইকেও সেভাবে আক্রমণ করবে, সৌদি আরবকেও ছেড়ে দিবে না। কারণ ইহুদিদের প্রধান শত্রু হইল মুসলমান। মুসলমানদেরকে ধ্বংস করার ব্যাপারে ইহুদিরা, খ্রিস্টানরা, মুশরিকরা, সমস্ত কুফার শক্তি এক। কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায়। আর মুসলমানরা আজ তারা লোভ লালসা নিয়ে, তারা নারী নিয়ে, গাড়ি নিয়ে, ক্ষমতার লিপ্সা নিয়ে তারা ব্যস্ত। ফিলিস্তিনি মুসলমানদের দুর্ভোগে তারা এগিয়ে আসে না, বোমা দিয়ে তাদেরকে সাহায্য করে না, বিমান দিয়ে তাদেরকে সাহায্য করে না, অস্ত্র দিয়ে তাদেরকে সাহায্য করে না। ফিলিস্তিন শেষ করার পর একটা একটা মুসলমানদেরকে ধরবে, কেউ তখন বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?